আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে একটা স্মার্ট টিভি 32 ইঞ্চি। তো এটাতে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এটা ডিসপ্লেতে আলো যথেষ্ট কম, অর্থাৎ ব্যাকলাইটের আলোটা অনেক কম। যতটুকু আলো থাকার কথা এতটুকু আলো নাই। এটা ঘর অন্ধকার করলে তারপরে ছবিটা কিছুটা দেখা যায়। তো আমরা এই দেখতে পাচ্ছেন এখানে ফুল ব্রাইটনেস দেওয়ার পরেও আলোটা এরকমই হয়েছে। আলো এর চেয়ে বেশি বাড়ে না। তো আমরা দেখি, এটা আমরা খোলার চেষ্টা করি, ভিতরে কি আছে, আমরা কি সমস্যা হতে পারে আমরা এটা খুলে দেখি। তবে এখানে বলে রাখা ভালো, তো যেহেতু আলো আছে, হ্যাঁ আলো কম আছে, কিন্তু কম থাকলেও সেটা আছে। এটার মানে হলো আইসি থেকে সিগন্যালটা পাচ্ছে। আবার যে ব্যাকলাইট, যেটা লাইটটাও ফিউজ হয় নাই, এটাও ভালো আছে, জাস্ট আলোটা কম। এটা দুই একটা কারণে হয়। তো প্রথমত যেমন ক্যাপাসিটর থেকে হতে পারে, বা ব্যাকলাইট লাইনে যদি কোনো রেজিস্টার নষ্ট হয়ে থাকে, এরকম কারণে হয়। যাই হোক, আমরা খুলে দেখি কি অবস্থা। এখানে আপনারা দেখছেন এই যে এই লাইনটা হলো ব্যাকলাইটের লাইন, যেটা তার হয়ে ভিতরে চলে গেছে, ডিসপ্লের ভিতরে চলে গেছে। আর এটা কানেক্টরের পাশেই এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটরটা কিন্তু একটা ফিজিক্যাল ড্যামেজ, এটা ফুলে গেছে। আমার ধারণা এটা একটু হালকা নড়তেছেও। তাহলে আমার মনে হয় এই ক্যাপাসিটরটাতে সমস্যা আছে। তো আমরা এই ক্যাপাসিটরটা খুলে ফেলি। খুললাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা 35 ভোল্টের একটা ক্যাপাসিটর, 350 মাইক্রোফ্যারাড। তো আমরা এটার পরিবর্তে আরেকটা ক্যাপাসিটর লাগাই দিই। আমার কাছে 350 নাই, আর একটু বেশি আছে, 35 ভোল্ট ঠিক আছে। তো আমরা এটা লাগিয়ে দিই, দেখা যাক কি হয়। আশা করি সমস্যা হবে না। তো যেহেতু এখানে একটা ফিজিক্যাল ড্যামেজ পাওয়া গেছে, আর তাছাড়া আমরা ভোল্টেজ মেজারমেন্ট করে দেখছি যে এখানে যেরকম ভোল্টেজ থাকার কথা, এখানে যে 24 ভোল্ট একটা থাকার কথা, এটা আছে, তাহলে আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো আমরা এটা লাগিয়ে দিলাম। তো এখানে বলে রাখা ভালো যে এরকম ব্যাকলাইট কমে গেলে আমরা জাস্ট প্রোগ্রাম থেকে সেটিংসে গিয়ে ব্যাকলাইটটা বাড়াই দেখতে পারি। যদি ব্যাকলাইট বাড়ানোর পরেও যদি এরকম থাকে, তাহলে আমরা যে টেকনিশিয়ান মোড আছে, টেকনিশিয়ান মোডে বিভিন্ন টিভিতে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। তো ওখানে গিয়েও ব্যাকলাইট বাড়ানো যায় কিনা দেখা যায়। তো আমরা এই টিভিতে আমরা দুভাবে দেখেছি, ব্যাকলাইট আর বাড়ানো যাচ্ছে না। তো এখন তো দেখলাম যে এটা ফিজিক্যাল ড্যামেজ আছে, ওই কারণেই সম্ভবত হচ্ছে না। তো এই টিভিটা আমরা সরাসরি ফিটিং করে ফেলতেছি। আমার ধারণা এটা আর কোনো সমস্যা নাই, এটা ঠিকভাবেই চলবে। কারণ যেহেতু ভোল্টেজ ঠিক আছে আর একটা ফিজিক্যাল ড্যামেজ যেটা পাওয়া গেছে, তো এটা তো চেঞ্জ করে দিলাম। আমার দৃঢ় বিশ্বাস যে এটা আর কোনো সমস্যা নাই। এইখানে যদি ভোল্টেজটা পাওয়া না যেত, তাহলে কিন্তু যে ব্যাকলাইট টোটালি জ্বলতো না, একেবারেই জ্বলতো না, পুরোপুরি অন্ধকার হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লের উপরে যদি টর্চ লাইটে আলো ফেলতাম, তাহলে হালকাভাবে ভিতরে আলো দেখা যেত আর কি, ভিতরে যে লেখাগুলো দেখা যেত।
এখানে কিন্তু ও সমস্যা নাই, এখানে আলো আছে কিন্তু আলোটা কম। যাই হোক, আমরা এটা পুরোটাই ফিটিং করে ফেলি। সুপ্রিয় ভিউয়ার্স, এই ফাঁকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখন পাওয়ার দিলাম, এখন দেখা যাচ্ছে এটার আলো বেড়ে গেছে।